এই যে সরমনের মাহফিল, ওখানে মাঠ ছিল 4টা। বছর 2 আগে আমিও গিয়েছিলাম দেখতে। সরমনের 2 হুজুর মিলে আমাকে তার লোক দিলেন, বললেন যে উনি যেহেতু আসছে ঘুরতে, হুজুরকে আমাদের মাঠগুলো দেখাইয়া নিয়ে আসো ওয়াজের সময়। লোক জায়গা দেওয়ার জন্য কি পরিমাণ বড় জায়গা আমরা করছি। গতবার শুনলাম মাঠ আরেকটা বানাইছে, এখন 5টা। এবার বলুন তো তাদের মাহফিলের সময় কি মাঠগুলো ভর্তি হয় না? কথা বলতে হবে। আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়। তাবলীগের লোকেরা যখন আগে একটা ইজতেমায় যেত, তখন 3 দিনের ইজতেমায় পুরা ঢাকার উত্তরাঞ্চল ব্লক হয়ে যেত, ঠিক না? আপনাকে আমি বলছি না আপনি সরমনায় যান, আপনাকে বলছি না তাবলীগে যান, আমি জাস্ট বুঝাচ্ছি। হক যেখানে আছে আমরা সেখানে যাব, ঠিক কি না? জাস্ট বুঝার জন্য বলছি। আমরা মৌমাছির মতো হব। মৌমাছি গোলাপ ফুলেও বসে, রজনীগন্ধায় বসে, টগর ফুলেও বসে। রজনীগন্ধায় শুধু বসে না, শুধু গোলাপ ফুলে বসে না। মৌমাছি বলে নাই অন্য ফুলে যাব না, বরং সে সরিষা ফুলেও যায়। আবার যখন সে দেখে গাছের মগডালে খেজুর গাছের রস পড়ে, মৌমাছি মধু সংগ্রহের জন্য খেজুর গাছের আগাতেও উড়ে। এর মানে কি? মধু আছে যেখানে মৌমাছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরাও আছি সেখানে। আমরা কোথাও খুঁটা গাইরা দেব না। আমাদের দেশের লোকদের এখানে একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হলো যে যেখানে গেছে খুঁটা মেরে দিচ্ছে। এই জন্য যে ব্যক্তি সরমনের মুরিদ হইছে হে কয় আমরাই হক, যে সরসিনা গেছে হে কয় না না আমরা আরো বেশি হক, যে গেছে তাবলীগে হে কয় রাখো তো পীর সাহেব, পীর ছাড়া আমরাই হক, যে জামাত ইসলাম করে হে কয় কোনো ফিরের দরকারই নাই আমরাই হক। এই হলো আমাদের দেশের লোকদের অবস্থা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি একটু ভিন্ন। আমি বলি ইসলাম আছে যেখানে আমি আছি সেখানে। এক ফুলের মধুতে কখনো মৌসাক ভর্তি হবে না। জিকির শিকার জন্য হক্কানি পীরের কাছে যাও, ইকরামুল মুসলিমিন শিকার জন্য প্রয়োজনে তাবলীগ জামাতে যাও, আবার জিহাদ শিকার জন্য ইসলামী আন্দোলনে যোগ দাও। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম ওই যে বিশ্ব ইজতেমা হতো 3 দিন, জায়গা হতো না, মানুষ লাখ লাখ। যে মানুষগুলো সেখানে গেছে সবার অন্তর হেদায়াত পাওয়ার নিয়ত আছে না নাই? আমাদের দেশে হেদায়াত পাওয়ার শখ সবার আছে। মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন মুরিদ আছে না নাই? যে মুরিদ পীরের পায়ে সেজদা দিল, হেদায়াত পাইছে না হারাইছে? এই জন্য আপনি জান্নাতের পথ যদি পেতে চান, হেদায়াতের পথ পেতে চান, আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা দেখানোর জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছে। এবার আপনাদের কাছে একটু সরল উত্তর চাই। যাহা সত্য তাহা একটু বলিবেন, যদিও নিজের বিপক্ষে যায় সত্য বলতে দ্বিধা করবেন না। একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে আপনারা বলুন তো, আমাদের দেশের লোকেরা হেদায়াতের জন্য কোরআনের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব, উনিও কিন্তু কোরআন ছাড়া মানুষকে হেদায়াতের পথ দেখাতে পারেন নাই।